আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 2025 এর চূড়ান্ত সাজেশন ইংলিশ প্রথম পত্র পরীক্ষা যেটা রয়েছে, এটা সকল বোর্ডের চূড়ান্ত সাজেশন নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা। তবে কিছু কিছু সময় দেখা যায় কি, যেটা সিলেবাসের বাইরের থেকে আসে আর কি, বইয়ে নেই এরকম টাইপের দুই একটা কোশ্চেন চলে আসে। তো ওই জিনিসগুলো ভিন্ন, এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিব। দেন তার আগে তোমাদেরকে কোশ্চেনের ফরম্যাটটা দেখায় আর কি, কোশ্চেনটা কিভাবে আসবে। অ্যান্ড তোমরা অনেকেই জানো, পরীক্ষা পরবর্তী সময় সকল বোর্ডের 100% সঠিক অ্যান্সারগুলো আমাদের এই চ্যানেল থেকে তোমরা দেখতে পারো। তার জন্য বলবো সাবস্ক্রাইব করার পর বেল বাটন অন করে রাখবা, সেক্ষেত্রে সবার আগে তুমি তোমার কোশ্চেন সলভটা দেখে নিতে পারবা। ওকে, তো এখানে প্রথমত আমরা 2024 সালে একটা ইংলিশ কোশ্চেন রেখেছি ঢাকা বোর্ডের। তো এখান থেকে ফরম্যাটটা দেখলে তোমরা বুঝতে পারবে, এটা কিন্তু ফুল সিলেবাসেই হয়েছিল। তো প্রথমত তোমাদের যে সিনটা থাকবে, সিন থেকে 1 নম্বরে কোশ্চেন থাকবে এমসিকিউ আকারে, তো সেগুলো তোমাদের অ্যান্সার করতে হবে। তারপরে এখানে 2 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, সেগুলো হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করতে হয়, এটা তোমরা জানো। এখানে হচ্ছে তোমরা 10 মার্ক পাবা, আর উপরে 1 নম্বরে যেটা রয়েছে সেখান থেকে 7 মার্ক পাবা। ওকে, তারপরে আরও একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের শূন্য স্থান আকারে পূরণ করতে হবে, এইখান থেকে পাবা তোমরা হচ্ছে 5 মার্ক। তারপর নিচে চলে আসি, নিচে আসার পরে এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদের টেবিল আকারে এটা আর কি পূরণ করতে হবে, আর সেটার জন্য তোমরা 5 মার্ক পাবা। জাস্ট ফাঁকা ঘরগুলো এখান থেকে পূরণ করে দিতে হবে। নিচে আরেকটা রয়েছে, এটা সামারি লিখতে হবে, উপরে যেটা দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের সামারিটা লিখতে হবে। তারপরে এই জায়গা থেকে এ বি সি যে কলমগুলো রয়েছে, এখান থেকে সেন্টেন্স তৈরি করতে হবে এক একটা নিয়ে, যেটার অ্যান্সার তোমরা নিচে দেখতে পাচ্ছ। এখানে পাবা হচ্ছে 5 মার্ক। দেন এখান থেকে নিচে চলে আসি, নিচে আসার পরে 7 নাম্বারে তোমরা পাবা রিয়ারেন্স, যেটা তোমাদের এইভাবে লিখলেও হবে। ওকে, তো আমরা পার্ট বিতে চলে আসি, এখানে 2টা পার্ট থাকবে। বি নাম্বার হচ্ছে রিটেন টেস্ট। এই জায়গা থেকে তোমাদের প্যারাগ্রাফ থাকবে, তারপরে স্টোরি থাকবে, গ্যাপ চার্ট থাকবে, এই জিনিসগুলো তোমাদের এখান থেকে লিখতে হবে। তো এখানে হচ্ছে পাই চার্টও থাকতে পারে, দেখতে পারছো। তো আমরা নিচে চলে আসি, নিচে আসার পরে বিস্তারিত দেখতে পারবো। এটা হচ্ছে সকল বোর্ডের জন্য, আর যে স্টার চিহ্ন বেশি যেগুলো রয়েছে সেইগুলোই মূলত বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাই, সিন প্যাসেজে যেগুলো রয়েছে 10টা প্যাসেজ রাখা হয়েছে, মূলত এর ভিতর থেকেই চলে আসে বেশিরভাগই ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে রাখা। তো প্রথমত হচ্ছে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, তারপরে মেহেরজান লাইফ। জাস্ট এটা হচ্ছে প্রথমের টুকু লেখা, তোমরা জাস্ট বই থেকে মিলাই নিও। হিউম্যান ক্যান, মে ডে, হেরিটেজ ইজ হট, ইন্টারনেট টেকনোলজি, জাহির রায়হান। তো তোমরা জাস্ট এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখো, আর কম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে দেখতে পারছো। তবে এই জিনিসগুলো দেখে যাবা, জাস্ট সিনগুলো তোমরা দেখলে ওইখান থেকে বুঝতে পারবা যে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসলেও সেগুলো লিখতে পারবা, যেহেতু সিন তো দেওয়া থাকবে। তারপরে সিন প্যাসেজ 2 যেটা রয়েছে, সেখানে দেখতে পাচ্ছ ফিশ পপুলেশন, টুডে দেয়ার আর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, বাংলাদেশ ইজ নাও, হিউম্যান ক্যান, মে ডে। তো এইখান থেকে জাস্ট এই জিনিসগুলো তোমরা দেখবা। এখানে যা যা রয়েছে এখানেও কিন্তু সেম টাইপের কিছু রয়েছে, এই জিনিসগুলো মেন বই থেকে তোমরা দেখবা। তারপরে আনসিন প্যাসেজে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এখানে নেইল আর্মস্ট্রং, তারপরে আব্রাহাম লিঙ্কন, এরকম টাইপের যেগুলো রয়েছে দেখো, বেশি বেশি ইম্পর্টেন্ট দেখে তোমরা এখান থেকে পড়বা। তো আমরা নিচে চলে আসি, নিচে আসার পরে আমাদের যে প্যারাগ্রাফ পার্টটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা অনেকেই জানো, একটা প্যারাগ্রাফ থেকে মানে একটা ফরম্যাট থেকে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায়, এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। তো তোমরা চাইলে ওইটা দেখবা, কারণ কি যখন এমন হতে পারে, অনেক সময় হয় যে সিলেবাসের বাইরে থেকে বা তোমরা যে কখন এটা পড়োইনি এরকম টাইপের প্যারাগ্রাফ চলে আসতে পারে, যেহেতু এটা পাবলিক পরীক্ষা। তো সেরকম সমস্যা ফেস করলে তোমরা যাতে কিছু একটা লিখে আসতে পারো, ওখানে যাতে লিখতে পারো, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ তুমি সেখান থেকে মার্ক পাবা। তো ওই জিনিসগুলোও দেখো। আর আমি চেষ্টা করব যে এই ভিডিওর পিন কমেন্টের দিকে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখতে, সেক্ষেত্রে তোমরা ইজিলি দেখে নিতে পারবা। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ রয়েছে বুক ফেয়ার, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, উপরে দেখতে পাচ্ছ ট্রাফিক জ্যাম, ট্রি প্লান্টেশন, এই জিনিসগুলো কিন্তু মোস্টলি আসে। তোমরা দেখে থাকবা, প্রিভিয়াস কোশ্চেনগুলো ঘাটাঘাটি করলে বুঝতে পারবা। আর অবশ্যই প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু সলভ করবা, যেহেতু হাতে টাইম রয়েছে, সেক্ষেত্রে তোমার জন্য ভালো হবে। আর এনভায়রনমেন্ট পলিউশন যেটা রয়েছে, ডিফরেস্টেশন, আমাদের এসএসসি পরীক্ষার সময় এই ডিফরেস্টেশনটা আসছিল। তো এখান থেকে স্কুল লাইব্রেরি, তারপরে আর যেগুলো রয়েছে রেনি ডে, এটি স্টল, এইগুলো তোমরা একটু দেখবা। তারপরে হচ্ছে কম্পিটিং স্টোরি, স্টোরিতে দেখতে পারছো স্টোরিরও কিন্তু ফরম্যাট রয়েছে, সেভাবেও তোমরা মানে সবগুলো একটা একটা ফরম্যাট দেখে রাখবা।
তারপরে নিজের মতো করে পড়বা, ইনশাল্লাহ এখান থেকে লিখতে পারবা। আর রবার্ট বুশ যেটা রয়েছে থার্স্টি কুড়ো, এটাও অনেকটা ইম্পর্টেন্ট। তারপরে নোবডি ক্যান বিলিভ এ লায়ার, এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা এই জিনিসগুলো দেখবা আর কি স্ক্রিনশট নিতে পারো। আর তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর পিন কমেন্টে এটার যে পিডিএফ রয়েছে আমাদের ওয়েবসাইটে সেটা দিয়ে রাখবো, সরাসরি ওখানে গিয়েও দেখে নিতে পারবা, কোনো প্রকার সমস্যা নাই। তারপর হচ্ছে ইমেল অথবা লেটার রাইটিং যেটা আসে তোমাদের লিখতে হবে। তো এইখানে যেগুলো দেওয়া রয়েছে জাস্ট তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবা। আর ইম্পর্টেন্টগুলোর পাশে তো স্টার চিহ্ন দেওয়া রয়েছে, যেহেতু সকল বোর্ড বেস করে তৈরি করা হয়েছে সেহেতু আর কি 10টা করে এখানে দেওয়া আছে। আর আরেকটা কথা হচ্ছে তোমাদের স্যাররাও তো একটা সাজেশন তোমাদেরকে দিছে যে এরকম টাইপের আসতে পারে বা এই ওই জিনিসগুলোও কিন্তু ফলো করবা, মানে ওইটার সাথে এটা মিলাবা, দেখবা যে অনেকাংশে মিল রয়েছে। যে স্যাররাই সাজেশন করুক না কেন এর ভিতর অবশ্যই মিল থাকবে। তো সেই জিনিসগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট ভেবে পড়বা, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আসবে। তারপরে ডায়লগ দেখতে পাচ্ছ, মোবাইল ফোন, ফেসবুক, তারপরে লার্নিং কম্পিউটার, রিডিং নিউজ পেপার, এটাও ইম্পর্টেন্ট। প্রিপারেশন ফর এসএসসি, এইটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, যে কোনো একটা বোর্ডে দেখবা চলে আসবে। ট্রি প্লান্টেশন। তো এখান থেকে আমরা নিচে চলে আসি, নিচে আসার পর হচ্ছে গ্রাফ চার্ট। তো গ্রাফ চার্ট পাই চার্টও আসতে পারে, গ্রাফ চার্টও আসতে পারে। তো এখান থেকে জাস্ট এইগুলো পড়বা, ইন্টারনেট, ফেসবুক ইউজার, মোবাইল ফোন ইউজার, এগুলো তোমাদের বইয়ে আছে। জাস্ট এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা পড়বা। আর গ্রাফ চার্টগুলো লেখা কিন্তু একদমই ইজি টাইপের হয়ে থাকে, তুমি যদি একটু ফর্মেটিক্যালি পড়ো সেক্ষেত্রে তুমি লিখতে পারবা। জাস্ট ওইখানে কি কি বলছে, কোন কোন ইয়েগুলো রয়েছে, পাই চার্টটা আরও সহজ। জাস্ট কত পার্সেন্ট কী দিয়ে কী হচ্ছে এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করে লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইগুলাই মূলত ছিল সাজেশন, তোমরা এটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা, ওয়েবসাইট ভিজিট করলে পাবা। আর মেইন কথা হচ্ছে পড়ার কোনো বিকল্প নেই, তুমি বারবার প্র্যাকটিস করো, বারবার কোশ্চেন সলভ করো, সেক্ষেত্রে তোমার জন্য ইজি হবে। যেহেতু টাইম পাচ্ছ, অবহেলা না করে পড়াশোনায় মনোযোগ দাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম।